হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এইখানে আটা ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিলাম। এবার আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেলে দিয়ে দিলাম বড় বড় করে পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে কিউব কিউব করে নিয়েছি। এইখানে আজকে আমি রান্না করব কড়াই চিকেন। খুবই দারুণ একটি সহজ রেসিপিতে আমি দারুণ ধাবা স্টাইল বা রেস্টুরেন্টের স্টাইলে কড়াই চিকেন রান্না করে নিব। আমি এইখানে চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, সব ধরনের রেগুলার যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে আমি কয়েক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপর সেই মাংসটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে সব ধরনের মশলা ব্যবহার করব। এলাচ, দারচিনি, লবঙ্গ, এবার দিয়ে দিলাম 4-5টা গোলমরিচ আর তেজপাতা, আর 4-5টা কাঁচামরিচ টুকরো করে দিয়েছি। আমি মাংসটা ম্যারিনেট করার সময় শুকনো মরিচের গুঁড়ো অল্প একটু ব্যবহার করেছিলাম, আর এইখানে অল্প কাঁচামরিচও দিয়ে দিলাম ঝালের ব্যালেন্সের জন্য। এবার দিয়ে দিলাম কয়েকটা 3-4টা টমেটো কিউব কিউব করে কেটে। এই টমেটোর দেওয়াতে সুন্দর কালার আসবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। আপনারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, দেখবেন। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাংসটা আমি আগেই কয়েক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসর মশলাটা ভিতরে ঢুকে গেছে। এটা আমি পুরো 7-8 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাংসটাই কিন্তু এখানে দিয়েছি। আমি কোনো পানি ব্যবহার করিনি। এই মাংসটাই এই তেলেই কষিয়ে নিচ্ছি ভালো করে, কারণ এখানেই পানি ছেড়ে দিয়েছে টমেটো থেকে, মাংস থেকেই, সেটা দিয়েই ভালো করে আমি কষিয়ে নেব। যখন তেল ওঠা শুরু হয়েছে এই পর্যায়ে আমি অল্প ঝোল দিয়ে দিব, কারণ আমি এইখানে কোনো ঝোল রাখবো না, একদম গ্রেভি করব মাখা মাখা। পেঁয়াজটা আর টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে। আর এই কড়াই চিকেনটা কিন্তু খুবই টেস্টি, খুবই দারুণ একটি রেসিপি। যারা ব্যাচেলর বা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে করে খেতে পারেন। এই রোজার সময় দেখবেন পরোটা বা রুটি, লুচি যে কোনো কিছুর সাথেই বেশ যায়। এটি আমার বাচ্চাদেরও খুবই প্রিয়। আর আমার হাজব্যান্ড বলেছে আজকে কোনো ভাজা পোড়া হবে না, আজকে হচ্ছে তুমি একটু সুন্দর করে ঝাল ঝাল করে একটু চিকেন করো। তা আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ওকে আজকে আমি কড়াই চিকেন করে দেই। এটার সাথে আমি একটু নান রুটির মতো করে একটু রুটি করে দিব। পরোটা যেহেতু তেল খাবে না, সেজন্য আমি ইস্ট দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে মজার মজার নোটিফিকেশন আপনার মোবাইলে প্রথমে আসে। আমার চিকেনটা হয়ে গিয়েছে, ডান। আর এইবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি। দেখুন রুটিগুলোর আটা কি সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। যেহেতু আমি ইস্ট দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তাই আটাগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি আর পুরো ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমি কিভাবে করেছি এর আগেও নান রুটির রেসিপি আছে আমার পেজে, আর ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আরে আমি এখন রুটিটা ভালো করে বেলে নিব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মিডিয়াম করব। এটাই হচ্ছে রুটিটা দেখুন ফুলে একদম সুন্দর পারফেক্ট সফট হবে। এটি কিন্তু খেতে মাংসের সাথে খেলে বেশ দারুণ হবে। তাই আমি এইভাবে ভাবলাম, তেল ছাড়া যেহেতু রান্না করছি, রুটি খাবে তারা, যেহেতু ভাজা পোড়া রেগুলার খেতে খেতে ভালো লাগে না, তাই আজকে তেল ছাড়া করে দিচ্ছি। দেখবেন এইভাবে খেতে খুবই মজার হয়। আমার রুটিগুলো একটা করে বেলে নিচ্ছি আর একটা করে ভেজে নিচ্ছি। আমি এইবার আরেকটা রুটি সেমভাবে এভাবে করে করে সবগুলো রুটি ভেজে নেব। এভাবে আপনারাও করে খেতে পারেন, আপনার প্রিয়জনদেরকে দিয়ে দিতে পারেন ইফতারের, যেহেতু রোজার সময় এখন বিভিন্ন প্রকার আইটেম হয় ইফতারিতে, তার সাথে এটা হলে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একদিন খেয়ে দেখবেন। আমি সবগুলো রুটি সেমভাবেই ভেজে ভেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার হয়ে গেছে কিন্তু সবগুলোই
কারণ এভাবে আমি সেমভাবে সবগুলো বানিয়ে ভেজে নিচ্ছি। আর রুটিগুলোও কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে আর একদম ফুলকো ফুলকো। আর একটু মোটা করলে হয়তো দোকানের তন্দুল রুটি নান রুটির মতো হতো, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু রুমালি রুটি টাইপের বা সফট হবে, সেটাই আমি এইভাবে করলাম। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।